এর আগে আমরা আলোচনা করেছি ফ্যাটি লিভার রোগটি কিভাবে হচ্ছে এবং কাদের হচ্ছে। আসুন, যদি সেই সংখ্যা দেখাই দেয় তাহলে কিভাবে পরীক্ষা নিরীক্ষা করে আপনি বুঝতে পারবেন আপনার ফ্যাটি লিভার ডিজিজ আছে কি নেই। প্রথমত আমরা যেটা বলেছি, যদি আপনি এমন মানুষ হন যিনি কায়িক পরিশ্রম কম করেন, চিনিযুক্ত খাবার, বাহিরের খাবার বেশি খান এবং যাদের স্থূলতা দেখা দিচ্ছে, বিশেষ করে পেটের মেদ বেড়ে যাচ্ছে তারা, এবং যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, রক্তের কোলেস্টেরল বেশি ধরা পড়েছে, তারা এই রোগের ঝুঁকিতে আছেন, তারা টেস্ট করাবেন। পাশাপাশি যদি লিভার রোগের লক্ষণ অর্থাৎ জন্ডিস, পেটে পায়ে পানি, রক্তবমি ইত্যাদি আসে, তাহলেও আমরা এই পরীক্ষাগুলো করব। সুতরাং যাদের এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পেয়েছে বা পায়নি, তারা অবশ্যই আগে থেকেই পরীক্ষা করে নির্ণয় করে নেবেন, কারণ প্রতিরোধী হচ্ছে সবচেয়ে উত্তম উপায়। রোগটি একবার হয়ে গেলে তখন কিন্তু বেশি কিছু করার থাকে না। তাহলে পরীক্ষা আমরা সাধারণত রক্তের পরীক্ষা করি এবং কিছু ইমেজিং বা আল্ট্রাসাউন্ড এরকম ছবির মাধ্যমে আমরা দেখে নিই লিভারে কতটুকু ফ্যাট জমা হয়েছে। লিভার ফাংশন টেস্ট মূলত বিলিরুবিন, কিছু এনজাইম যেটা আমরা বলেছি যে এসজিপিটি বা এএলটি, এএসটি, এই এনজাইমগুলো বেড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে রোগ হেপাটাইটিসের দিকে যাচ্ছে। পাশাপাশি আমরা অ্যালবুমিন, প্রথমবিন টাইম করি যে লিভারের কার্যকারিতা ঠিক আছে কিনা। এগুলোতে হেরফের হলে বোঝা যায় রোগ আরো বেশি অগ্রসর হয়ে গেছে। প্রায়শই দেখা যায় যে কোনো লক্ষণ নেই, আমাদের কাছে রোগীরা আসেন যে অন্য কোনো কারণে পেটের আল্ট্রাসাউন্ড করেছি, আল্ট্রাসাউন্ডে দেখা যাচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 1, 2 বা 3, অথবা অন্য কোনো কারণে রুটিন পরীক্ষায় আমি ওই যে এসজিপিটি বা এএলটি এনজাইম পরীক্ষা করেছি লিভারের, সেটা বেড়ে গেছে এবং সন্দেহ করা হচ্ছে যে আমার লিভারের রোগ আছে কিনা। এভাবে রোগীরা আমাদের কাছে আসেন কোনো লক্ষণ ছাড়াই। সেসব ক্ষেত্রে আমরা তখন ফাইব্রো স্ক্যান বা ইলাস্টোগ্রাফির মাধ্যমে আরেকটু শিওর হই যে আপনার লিভারে কতটুকু ফ্যাট জমা হয়েছে। FIB-4 স্কোর, যে সমীকরণের মাধ্যমে আপনি নিজেই বুঝে নিতে পারেন আপনার আছে কিনা। এই FIB-4 স্কোর আপনি ক্যালকুলেটর, আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে এই ক্যালকুলেটর আপনার কাছে চলে আসবে। দেখবেন ওখানে যে এএসটি বা এসজিপিটিটার ভ্যালু জানতে চেয়েছে, এএসটি এই ভ্যালুটা জানতে চেয়েছে, আপনার রক্তের প্লেটলেট কাউন্টটা জানতে চেয়েছে এবং আপনার বয়স। এই জিনিসটা আপনি যদি বসিয়ে দেন সাথে সাথে অটোমেটিক আপনার স্কোরিং চলে আসবে। যদি 1.3 কম হয় তাহলে আপনি মোটামুটি নিশ্চিন্তে আছেন। যদি 2.6 এর বেশি হয় তাহলে রোগটি অনেক বেশি অগ্রসর হয়ে গেছে, সিরোসিসের, ফিব্রোসিসের কাছাকাছি। আর এই মধ্যবর্তী যে 1.3 থেকে 2.6 এর মধ্যে এই পর্যায়ে থাকলে তখনই আমরা ডাক্তাররা বিশেষ কিছু ঔষধ ব্যবহার করি। তার আগে মূলত লাইফস্টাইল প্রতিটি পর্যায়ে আপনার জন্য গুরুত্বপূর্ণ, যে আলোচনা আমরা আগেও করেছি। এভাবে আপনি বুঝতে পারেন। এছাড়াও ওই যে আপনি আল্ট্রাসাউন্ড করবেন বা ফাইব্রো স্ক্যান করবেন, সেখানে বিভিন্ন গ্রেড 1, 2, 3, 4 বলবে, অথবা F0, 1, 2, 3, 4 বলবে, অথবা S0, 1, 2, 3 এরকম দেখবেন রিপোর্টের মধ্যে বিভিন্ন স্কোরিং করা আছে। স্কোর যত বাড়বে তত লিভার ক্ষতিগ্রস্ত বেশি, যত কম তত আপনার সুযোগ আছে যে জীবন পদ্ধতি, ডাক্তারের পরামর্শ মেনে আপনি এই রোগ থেকে দূরে থাকতে পারেন।